হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কোথায় দাঁড়িয়ে আছি, যে গতকালকে যে আসনটা করেছিলাম আমরা জি, সেই জি। আসনের পাশেই দাঁড়িয়ে আছি এবং পুকুরের পাশে। পাড়েই দাঁড়িয়ে আছি, পুকুরের পাশেই। তো ভিউয়ার্স, গত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই। তো আমরা সেই পরিমাতার কাজের উদ্দেশ্যই আজকে এখানে আসছি এবং কালকে আমি কথা দিয়ে গেছিলাম যে আজকে এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাবো। তো সেই কাজের জন্যই আজকে সেই পুকুর পাড়ে সেই পরিমাতার উদ্ধারের জন্যই, যে বান মারা আছে সেই বান কাটিয়ে পরিমাতাকে উদ্ধার করার জন্যই আমরা সকলে, আমাদের টিম মেম্বার সহ সকলে আজকে আমরা এখানে উপস্থিত আছি। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সেই কাজের দিকে আগাবো এবং সেই বান কাটিয়ে পরিমাতাকে উদ্ধার করে এখান থেকে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সেই পরিমাতাকে আমরা উদ্ধার করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা একটা কথা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি হচ্ছে এখানে, পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনারা সবার প্রতি অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে যাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। তো আমরা সামনের দিকে জি গুরুজি, আমরা পুকুরের পাড়ের উপরে উঠবো এখন। এই যে মশাল দিয়ে জ্বালায় দিতে পারো মিনাজ, ওইটা সমস্যা নেই। মশাল ধরো ওখানে একটু। সাপল কোথায় দেখে এটা জানা যায় তো। সামনে গাও কিভাবে জ্বালাইছে এটা দেখি, সাইডাও তো এতটুকু দরকার নাই। এটা ওরা জ্বালায় নিয়ে আসে, সাপল খেলতে গেছে না, জ্বালায় নিয়ে আসে। তুমি আমার সঙ্গে আসো, তবুল আমার সঙ্গে আসো। জি গুরুজি, ওরা জ্বালায় নিয়ে আসে। হয়েছে তোমরা নিচে? জি গুরুজি চলে আসছেন। আসেন। তো আমরা আজকে পরিমাতাকে উদ্ধার করার জন্য যে সকল কালো জাদু বান মারা আছে সেইগুলো কাটায়া পরিমাতাকে উদ্ধার করার চেষ্টা করব। দেখি এটা মাথা দাও। গুরুজি, ভিউয়ারদের উদ্দেশ্যে একটু যাই বলবেন, একটু জোরে বলবেন যাতে সবাই শুনতে পায়। ভিউয়ার্সদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কিছু বলার থাকে, মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুমি কথা বলো। আমি কাজে যখন চলে যাব তখন আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি কথা বলতে পারবো না। মানে জি গুরুজি, জি। কাজে যখন যাব আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথা বললে আমার কাজে ব্যাঘাত ঘটবে। তুমি ক্যামেরা পিছন থেকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথা বলো, ভিউয়ার্সদের সামনে। জি গুরুজি। আর সবার থেকে দোয়া চাও, সবাই দোয়া কান্না পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুজি পুকুরের উপরে ওঠার জন্য যে দোয়া এবং যে কালাম পড়া দরকার, যে মন্ত্র পাঠ করা দরকার সেটা করছেন এখন। সেটা শেষ হলেই আমরা পুকুরের উপরে উঠে যাব, পাহাড়ের উপর। সবাই সাবধানে, পিছনে কি হচ্ছে না আছে কোনো দিক থেকে তাকাবে না, কারণ আর আমার কাজের সময় কেউ কোনো কথা বলবে না। কাজের সময় যদি কোনো কথা বলো, যদি ওই দিকে আমার কান চলে যায় তাহলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। কারণ এই কাজটা অনেক ভয়, অনেক রিস্কে। মানে এমনকি যদি কোনো রকম আমার ভুল হয় তাহলে আমার এখানে আমার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে পারে। আল্লাহু আকবার। তাই তোমরা কাজের সময় কেউ কোনো ব্যাঘাত ঘটাবে না। জি গুরুজি, এটা আমরা মেনে চলবো। ঠিক আছে, সবাই দোয়া করো, যে যে কর্ম করো সেটা পাঠ করো, ইনশাল্লাহ আমরা সফল হব। ভিউয়ার্স সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই কাজটা সফল হতে পারি। আমরা সামনের দিকে আগালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পুকুরে পাড়ের উপরে আমরা চলে আসছি এখন।
গুরুজি সামনের দিকে আগাচ্ছেন, হয়তোবা পুকুরের চারপাশ ঘুরবেন, আর কি করা লাগে সেটা করবেন গুরুজি। গুরুজি চারিদিকে খালি ধোয়া দিয়ে যাচ্ছেন পুকুরের পাড়ের উপর দিয়ে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন এই যে এটা পুকুর, পুকুরের পানি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আমি হাত চালান করব। তুমি ক্যামেরাটা নিয়ে সামনের দিক যাবে আর তোমরা পিছন থেকে ফ্ল্যাশ মারবে যাতে ওর পায়ের নিচে কিছু না পড়ে। জি গুরুজি। জি গুরুজি। কারণ আমি হাত চালান করব। এখান থেকে আমি সেই কালো জাদুর বান মারা পুতুল, প্রথমে সেই পুতুলটা উদ্ধার করতে যাচ্ছি। যেখানে আছে আমি যা যেখানে ঘুমে পড়বো, কিন্তু আমার সাথে কেউ কথা বলবো না। আমি একটা ডাক দিয়ে দেবো শুধু, দিয়ে আমি মন্ত্র পাঠে বসে পড়বো। তোমরা ওখানে খুব সাবধানে কাজ করবে, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। তুমি সামনে যাও। জি গুরুজি। তো গুরুজি এখন হাত চালান করবেন, আমরা সেটাই দেখবো কোথায় আমাদের নিয়ে যায় হাত চালান পরে। এটা ধরো ধরো, এই শিকড়ে সেখানে আমাকে টেনে নিয়ে যাবে। গুরুজি ওটাকে শিকড়? হ্যাঁ, এটা সেই বট গাছের শিকড়। একটু জোরে বলবেন গুরুজি। এটা সেই বট গাছের শিকড়, যে শিকড় আমাকে সেখানে টেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বিদ্যা দিয়ে আমি সব কিছু দেখে নিয়েছি, এবং কোথায় আছে সেই হাত চামাকটা সেখানে ভেঙে পড়বে। খুব দ্রুত যাবে কিন্তু। জি জি গুরুজি জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি থেমে গেল এখন। গুরুজি মনে হয় হয়তো বা কিছু পেয়েছেন।
ইনশাল্লাহ সেই জায়গা আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ এখানে খুঁজলেই আমরা পাবো। লাইটটা নিয়ে আগায় আসো তুমি। জি গুরুজি। দেখাও দর্শককে। এটা তো ঘাস দিয়ে জমে গেছে গুরুজি, এই জায়গাতে কি পাবো আমরা আসলে? ইনশাল্লাহ সেইখানেই সেই পুতুলটা পোতা আছে। এই জায়গাতেই? হ্যাঁ এই জায়গাতেই, এই জায়গাতেই। আমি যে দাগটা দেবো সেই দাগের মধ্যে দিয়ে খুঁজতে থাকবে, ইনশাআল্লাহ সেই জিনিসটা এখানে পাবো আমরা। আল্লাহ তুমি উঠে বসো। সাবধান মিনাজ, সাবধান। এই দাগের মধ্যে থেকে একজন প্রবেশ করবে। দাগের মধ্যে একজন প্রবেশ করো। হ্যাঁ আশিক আসো। দাগের মধ্যে একজন প্রবেশ করবে ইনশাআল্লাহ। আশিক চলে আসো। এটা ধরো, বিসমিল্লাহ বলি জুতারা পায়ে থেকে খসায় দাগের মধ্যে প্রবেশ করবে। বিসমিল্লাহ। আল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। আল্লাহ। সবাই ইনশাআল্লাহ করো। আল্লাহ আমি এখানে আছি ইনশাআল্লাহ। হাতগুলো তোলো। আল্লাহ। দাও, কোপ দাও। অনেক শক্ত মাটি, মাটি অনেক শক্ত। আসলে কতদূর খুনা লাগতে পারে আমরা কিন্তু সেটা বুঝতেছি না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টানাটা নিয়ে আগে আসো, ভয় নেই। আমার যেগুলো কাজ করার দরকার আমি করে দিয়েছি। ওটা তুমি উপর দিক থেকে ফোকাস করো, দর্শককে দেখানোর চেষ্টা করো। আল্লাহ ইনশাআল্লাহ। অন্য কোনো জায়গায় ক্যামেরা ফোকাস করার দরকার নেই, শুধু এখানেই করো। জি গুরুজি। গুরুজি এখন আমাদের কতক্ষণ খোনা লাগতে পারে? ইনশাআল্লাহ সেই জিনিসটা অনেক গভীরে আছে। আমি মন্ত্র দ্বারা, আমার শক্তি দ্বারা সেই জিনিসটাকে আমি অনেক উপরে উঠাই নিয়েছি। অনেক উপরে উঠাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে জিনিসটা আমরা তুলতে যাচ্ছি, জি গুরুজি, সেই জিনিসটা মানে এত রকম সে বান মেরে রেখেছে যে কি বলবো, সেটা তোলার পর আমি সেটা দর্শককে বলবো কি পরিমাণে সেটা করে রাখছে। আল্লাহু আকবার। ভয় নাই, ভয় নাই ইনশাআল্লাহ। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আসি আমি এখানে বসে। আশিক কি কিছু দেখতে পাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি কিছু একটা উঠছে ওখান থেকে। আশিক তো অনেক ভয় পেয়ে গেছে, ও পিছনের দিকে চলে গেছে গুরুজি। আল্লাহু আকবার। দর্শক অনেক কষ্ট, অনেক সাধনার পরে একটা প্রতিমা আমি উদ্ধার করছি। কে বলে একটা গুরুজি? আরো কি আছে? আরো আছে, আল্লাহ, আরো আছে। এখান থেকেই যে কটা আছে, জি গুরুজি, সেই কটাকে আমি মোট করা খুঁজে বের করবো। তবে এই পারে আর নেই, আর এই পারে নেই। আমি যখন ওখানে এসে থেমে যাই, এখানে আর নেই, সে অন্য দিকে আছে। এখন আমি সেই অন্য দিকে স্বর্ণপূর্ণ হব। গুরুজি পুতুলটাকে আসলে দেখানো যাবে যে কি জিনিসটা ছিল মাটির নিচে? পুতুল এটাকে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ, সবকিছু দেখাবো। একদম মানুষের আকৃতি তৈরি করা মানুষের মনে হচ্ছে। আকৃতিতে তৈরি করা। মাথা এই যে সামনে এটা কি গুরুজি? এটা এটা হচ্ছে এক কথায় মানুষ সবাই চেনে সুই।
সুই এটা কি উঠানো যাবে না গুরুজি? হ্যাঁ, এটা দেখেন তো উঠানো একটু। যাবে, উঠানোর জন্য এখন উঠানো যাবে না। এটা আসনে নিয়ে যায় আমি সম্পূর্ণভাবে কি করা আছে না করা আছে উঠাবো। এখন উঠাইতে গেলে সেই তান্ত্রিক হয়তো জেনে যাবে যেটার মধ্যে কি আছে। এটার মধ্যে অনেক শক্তি প্রয়োগ করা আছে। আর এটা যখন আল্লাহ। তুলছি ও অলরেডি জানার জন্য চেষ্টা করতেছে, ওর জানার তো ছটফট করতেছে। তাই আমরা যত দ্রুত পারি সেগুলোকে উদ্ধার করে জি জি গুরুজি, তারপরে তাহলে আমরা আমি সেই দিকে পাশে আগাই। বসে কথা বলবো। জি গুরুজি। ঠিক আছে, আচ্ছা, সামনের দিকে। এটা আমার কাছে দাও। তো গুরুজি তাহলে আমরা যাই, দেখি পরে আমরা কি পাই এরপরে। আমরা এখন এক জায়গায় গর্ত করে একটি পুতুল, বান মারা কালো জাদু করা একটি পুতুলকে বের করতে পেরেছি গুরুজির শক্তির দ্বারা। জি গুরুজি, জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর গুরুজি। আমি যখন আশেপাশে যাব তখন আমি বুঝতে পারবো যে আমার মানে কাছে, অতি কাছে যখন আসবো তখন আমি হাতটা চালান করবো, তখন আমি সেই জায়গাটা পৌঁছে যাবো। জি গুরুজি। সাবধানে পার হও সবাই, দেখে দেখে। আল্লাহু আকবার। আমরা এক তোর দিয়ে পুকুরের এক পাশ দিয়ে আসলাম, এখন গুরুজি আবার আর এক পাশে চলে যাচ্ছেন। আসলে আর এক পাশে কি পাবো আমরা এখনো জানি না। তো দেখি গুরুজি আর এক পাশে কিছু নিতে পারে কিনা, উদ্ধার করতে পারে কিনা। এখানে দাঁড়া, এটা ধরো তুমি, ভয় পাওয়ার কারণ নাই। পুতুলটা আছে, ভয় পাওয়ার তোমাদের সবার গা বন্ধ করে রাখো। তুমি ওর দিকে ফ্ল্যাশ মারো, নাহলে ওর পিছনে একদম। জি গুরুজি, সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি। আপনি হাত চালান শুরু করেন। আগাও। জি গুরুজি। গুরুজি আবার এখানে থেমে গেলেন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনার বোনটা দাও, জলদি। আরে দাও, মিনাজ তাদের দাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ। যত তাড়াতাড়ি পারো জুতো খুলে প্রবেশ করো, কোনো ভয় নাই, ইনশাল্লাহ ভয় পাবে না। দেখে 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 দেখে। ভয় পাবে অন্য কাউকে দাও। এই দাও, দেখুন আল্লাহ, কেন আগে দাও, রুলারটা দাও তো। ইনশাল্লাহ সবাই দোয়া করো, সবাই দোয়া করো, সবাই দোয়া করো। তো আমরা দেখবো এখানে কিছু পাই কিনা। গুরুজি অনেক তাড়াহুড়া করে, অনেক মন্ত্র পাঠ করে সেই জিনিসটা। আল্লাহু আকবার। ওটা কি, ওটা কি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওটা কি গুরুজি? আল্লাহ, ভয় নাই, ইনশাআল্লাহ, আল্লাহ, ভয় নাই, আল্লাহ, ভয় নাই, ভয় নাই, আল্লাহ, আল্লাহ, রুবুলে দেখো, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ,
গুরুজি জিনিসটা দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে আসলে। ঠিক আছে গুরুজি, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে গুরুজি জিনিসটা। আল্লাহ আল্লাহ জিনিসটা কি করি কিছু হবে কি গুরুজি? আসলে করি হতে পারে মনে হয় গুরুজি। আল্লাহ 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 জি গুরুজি, জি গুরুজি, এটা মনে হচ্ছে হয়তো বা করির কিছু রাখা আছে গুরুজি এখানে। আসলে অনেক আগের পুরাতন, মাটির সাথে লেগে আছে গুরুজি। আর আরেকটা কি পেলেন গুরুজি আপনি? আরেকটা তাবিজ। একটু তাবিজটা একটু দেখাবেন গুরুজি, তাবিজটা একটু দেখাবেন, আল্লাহ তাবিজটা একটু দেখাবেন। একটা করির অনেক আগের পুরাতন কি জানি রাখা, ভিতরে কিছু আছে গুরুজি। হ্যাঁ, ভিতরে অনেক কিছু আছে, ভিতরে অনেক কিছু আছে গুরুজি। অনেক আর কিছু তাবিজ, ওইটা তাবিজ গুরুজি। অনেক কিছু আছে বলতে সুইর 7টা কিংবা 17টা সুইর আগা আছে, বর্ষি দেওয়া আছে অনেক। আল্লাহু আকবার। তারপর হচ্ছে এক কথা অবৈধ সন্তানের রক্ত আছে এখানে। আল্লাহু আকবার। কি জিনিস দিছে আল্লাহ। আসলে বান মারতে যে এইগুলো দরকার হয় আমরা তো না দেখলে আসলে জানতাম না। তো এখানে দেরি করবো না বেশি। জি গুরুজি। দাও। আল্লাহ আকবার। আমরা দ্বিতীয় কাজটা সক্ষম হতে মানে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা আরেকটা জিনিস পোতা আছে এখানে, আরেকটা। আল্লাহ, এখানে আসার পরে সিঙ্গেল পাইছি মোট 3টা জিনিস পোতা আছে। আল্লাহ, 3টা মানে এক জায়গাতে আছে 2টা, ওখানে একটা তুলছি আর এখানে 2টা, 3টা আর একটা জিনিস আছে, এই মোট 4টা। জি গুরুজি, তাহলে আমরা আগাই। আর বেশি দেরি করবো না, আমরা সামনের দিকে যাবো। জি দেখি যাও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই চলে আসো। গুরুজি আবার হাত চালান শুরু করবে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, গুরুজির কি হলো? গুরুজিকে ধরো 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 ধরো। সেই তান্ত্রিক গুরুজির হয়তো বা ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। গুরুজি সেই ভয়ঙ্কর তান্ত্রিককে আপনাকে কোনো প্রকারের বাধা প্রদান করতেছে? সে বুঝতে পারতেছে যে আমরা সেই জিনিসগুলো উঠতেছি, পরপর যখন 3টা জিনিস উদ্ধার করে ফেলছি সে বুঝতে পারছে। এই জন্য সে আমাকে এখানে মাঝপথে আটকা দেওয়ার চেষ্টা করছে যে আমরা সেই লাস্ট জিনিসটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে তার কোনো এখানে হাত থাকবে না। যত দূরতে পারো আর কেউ ভয় পাবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সামনের দিকে আগে চলে যাচ্ছি গুরুজিকে নিয়ে। কত দূর যাইতে হবে তাও জানি না। আল্লাহু আকবার। আবার গুরুজি আবার পড়ে গেছেন। গুরুজির চোখটা বড় বড় হয়ে গেছেন এখন। গুরুজি আপনি কি হলো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রোল ভাই গুরুজি কি ধরো? গুরুজি টাচ করা যাবে না, গুরুজি বারণ করছে, টাচ করলে ক্ষতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, টাচ করো না, কেউ টাচ করো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুরুজি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরুজি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আকবার। গুরুজি আপনি ঠিক আছেন? গুরুজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুজি আপনি ঠিক আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সেই তান্ত্রিক বারে বারে গুরুজির ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু গুরুজির শক্তির দ্বারা গুরুজি সেই ক্ষতির থেকে বেঁচে যাচ্ছেন। ভাই তুমি সামনে আগাও। জি 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 আল্লাহ গুরুজি, আমরা কি সেই জায়গা কি পেয়েছি? আল্লাহ 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 আকবার আল্লাহ গুরুজি এখানে এসে থেমে গেলেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আল্লাহ এই দাগের মধ্যে থাকো, আর একজন দাগের মধ্যে ঢুকো, জলদি তাড়াতাড়ি তাতে ডাকের মধ্যে আসো। সবাই সবাই আল্লাহ দেখি তুমি ক্যামেরা নিয়ে আসো, জি গুরুজি, তুমি সামনে আসো। আল্লাহ আমি চলে এসেছি গুরুজি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু করো এখানে। আসলে সেই তান্ত্রিক আমাদের ক্ষতি করবে জন্য গুরুজি আমাদেরকে আল্লাহ তার শক্তির দ্বারা ঘিরে রাখছেন, যাতে তান্ত্রিক আমাদের ক্ষতি না করতে পারে। আমরা সেই তৃতীয় জিনিসটি উদ্ধার করা হলেই আমরা পরিমাতাকে উদ্ধার করতে সক্ষম হব হয়তোবা। আল্লাহ তাড়াতাড়ি আসিক, তাড়াতাড়ি খুনো, উদ্ধার করো তাড়াতাড়ি। আল্লাহ উপরকার এই পাতাটা ভেঙে দাও, পাতাটা ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুনো। আল্লাহ একটু এই পাতাটা একটু সাইড করে দাও তো আশিক। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, খুনো। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ধীরে ধীরে আশিক, ভয় পায় না। আল্লাহ ভয় পায় না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তোবা আশিক সেই তৃতীয় জিনিসটা দেখা পেয়ে গেছেন, তাই অনেক ভয় পেয়ে গেছেন এখন তিনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 আকবার আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই জিনিসটা হাতে নিয়েছেন গুরুজি এখন। গুরুজি সেই জিনিসটা হাতে পেয়ে গেছেন। তিনার ডান হাতে আরো একটি পুতুল, বান মারা, কালো জাদু করা আরো একটি পুতুল গুরুজি হাতে পেয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা এখানে এক মুহূর্ত দেরি করব না। জি গুরুজি, আমরা এই পুকুর পাড়ে থেকে তাহলে নেমে যাই। আল্লাহ সবাই নিচে চলে যাও। আল্লাহ আকবার আগে চলে যাও। সেই জিনিসটা উদ্ধার করার পরেই আমরা সেই পুকুর পাড় থেকে এখন নেমে চলে যাচ্ছি, কারণ সেই তান্ত্রিক ক্ষতি করার চেষ্টা করতেছে বারে আমাদের অনেক। আমরা কালকে যে আসন দিয়েছিলাম সেখানে চলে আসলাম। জি গুরুজি আগে আসো। আমরা বেশি আল্লাহ সময় নেব না। আকবার আল্লাহ দেখতেই পেলেন যে হচ্ছে দুইটা পুতুল। জি গুরুজি, দুইটা পুতুল, একটা কড়ির জিনিসের মধ্যে অনেক রকম জিনিস আছে, তো সেগুলা আপনাদের মাঝে আজকে আমি দেখাতে পারতেছি না, কারণ এখানে আমার পরে দুইবার আক্রমণ হয়েছে। জি গুরুজি, সে তান্ত্রিক হয়তো জেনে ফেলেছে, সে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তো সে শুধু জানে যে আমি এখানে আসছি, যে আমি একাই আসছি, যে আমার টিম মেম্বার পারের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ পার হাজার শুকরিয়া। আর এইগুলো যে আমি তুলতে পারছি, সক্ষম হতে পারছি, এতে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো এই বান কালকে আমি আজকে রাতের মধ্যে তো এটা সম্পূর্ণ মুক্তি করে দিছি, কিন্তু আমার পার্সোনাল আসনে যায় যেগুলো কাজ আছে সব কাজ সম্পূর্ণ করে পরিমাতা সেই তান্ত্রিকের কালো জাদুর থেকে এক কথা মুক্তি আর আলহামদুলিল্লাহ। মুক্তি। আর সেই পরিমাতাকে আজকে আমি আসনে হাজির করতে পারতাম, কিন্তু করবো না। উনি অনেক ক্লান্ত বিধায় ওনাকে হাজির করবো না। আর ওনার যে সম্মান, সেই সম্মানটুকু দেওয়ার মতো সেই আসনটা আমাদের আজকে করার মতো সময় নাই। উনি মুক্ত, এতেই আমি আলহামদুলিল্লাহ। উনি ওনার দাদা হুজুর হয়তো আশেপাশে আছে, উনি
আমি দেখতে পাচ্ছি, মানে ওনার স্বর্ণপন্ন আমি দেখতে পাচ্ছি যে আমার চারিপাশেই ছায়া আছে। তো ওনারা হয়তো অনেক খুশি হবে ইনশাল্লাহ। এতক্ষণ ওনাদের পরিবার সহ সবাই খুশি হয়ে গেছে, যেহেতু পরিমাতা মুক্তি। তাই আর গুরুজি এগুলো- তৃতীয় যে পুতুলটা উঠালেন এটা একটু ভিউয়ারদের উদ্দেশ্যে দেখানো যায় কিনা? হ্যাঁ, পুতুল ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখানো তৃতীয় যাবে। পুতুলটাতে কি রাখা? পুতুলে রাখা আছে তোমার এই যে, এটা প্রথমবার তোলা হ্যাঁ, হয়েছিল। আমি যখন মাটির নিচে একটা ফেলতে পেরেক গেছি, মারা। হ্যাঁ একটা পেরেক মারা। হয়তো রানীমার একটু হালকা কষ্ট হবে, ইনশাল্লাহ এই কষ্ট তার আনন্দের, সেই কষ্ট হবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইয়া আল্লাহ, কিভাবে শক্তি দিয়ে মারা সেই পেরেক! আল্লাহু আকবার। গুরুজি সেই শক্তির পেরেক প্রয়োজনে দাঁত দিয়ে উঠাচ্ছেন। হ্যাঁ, সেই পেরেক বের হয়েছেন। আমি যে এটাকে একটু এখন দেখান, করে একটু ফেলবো। দেখান, একটু দেখান গুরুজি। এই যে, এই যে পেরেক। হ্যাঁ, ইনশাল্লাহ। জি। আর আরো আছে গুরুজি? হ্যাঁ, এটা যারা আছে আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ এই পুতুলে পেরেক মারা। এই পুতুলে একটা বের করলো, আরেকটা দেখা যাচ্ছে তো গুরুজি, এই যে বুকের উপর থেকে। বুকের উপরে মনে হচ্ছে আরেকটা পেরেক। এটাতে তোমরা মশাল জ্বালানোর ব্যবস্থা করো। ওখানে মশাল জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি আগুন জ্বালানোর তাড়াতাড়ি, ব্যবস্থা অতি করো তাড়াতাড়ি। পেরেকের ভিতরে। তাড়াতাড়ি করে মিনাস, তাড়াতাড়ি করো মিনাস, তাড়াতাড়ি করো। তৃতীয় পেরেকটাও গুরুজি উঠায় ফেলছেন সেই পুতুলের বুকের মধ্যে থেকে। হ্যাঁ, এটা তুমি হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। হ্যাঁ, বুঝি। আমরা আর কোনো ভয় নাই, সেই তান্ত্রিকের কালো জাদুর হাত থেকে একদম মুক্ত, এবং রানীমাও মুক্ত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই পুতুলগুলো এখানেই পুরে রেখে যাব। আর রানীমাকে স্মরণ করতে পারিনি, কারণ তার একটা সম্মান আছে, সম্মানী আছে, সেই সম্মানীটা আমরা জি গুরুজি, সম্মানীয় আসন রানীমার কালকে আমরা করবো ইনশাল্লাহ। কথা বলার উপর আমি কাজ করব। জি গুরুজি, কালকে আমরা এখানেই রানীমার জন্য যে সম্মানীয় আসন করা দরকার সেই আসনটা করব, করে রানীমাকে কালকে আমরা সবাই বসে আমাদের আসনে হাজির করব ইনশাল্লাহ। তো এখন গুরুজি সেই যেগুলো আমরা উদ্ধার করছি, পুতুল এবং তাবিজ এবং হচ্ছে একটা কড়ি, কড়ির মধ্যে অনেক কিছু রাখা আছে। সো গুরুজি সেগুলো এখন এখানেই পুড়িয়ে ফেলবেন, যাতে এর কোনো কার্যক্ষমতা না থাকে আর। আপনাদের উদ্দেশ্যে রবুল, তোমার তো সবকিছু জি, জানা জি আছে, গুরুজি। এগুলা কি দিয়ে করে, তোমার তো জি। সবকিছু। এখানে তো গুরুজি রক্ত দেওয়া, এই যে লাল টক হ্যাঁ, করতেছে, হ্যাঁ, রক্তটা রক্ত। অনেক আগের দেওয়া তো, হ্যাঁ, তাই সেই কারণে হয়তো বা এখন বোঝা যাচ্ছে না এটা একদম। মানে এক কথা বলতে গেলে অনেক খারাপ, মানে এমন এমন রক্ত দিয়ে আছে এখানে যে সেগুলা বলার মতো না, মানে মুখে বলার মতো না। জি গুরুজি। তো যাই হোক, সবাই দোয়া করবে। সেই পুতুলগুলো দিয়ে দিচ্ছেন আগুনে। জমকায় দাও, জমকায় দাও, জমকায় দাও, আলোটা জমকায় দাও। নাই নাই নাই, আর জিনিস নাই। জি গুরুজি, পড়তেছে গুরুজি, পড়তেছে। জমকায় দাও, জমকায় দাও, জমকায় দাও, তাড়াতাড়ি। দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি পুরানোর ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পড়ে যাবে হয়তো। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ে আসো তো, এগুলো নিয়ে আসো তো। যত তাড়াতাড়ি এখান থেকে পুরো আমরা চলে যেতে পারি, আমাদের কাজ শেষ ইনশাল্লাহ, আর কোনো ভয় নেই, শুধু পুরো মাথায় কাজ আছে। আল্লাহ হাফেজ। জি গুরুজি, এবার পড়ে যাবে। ইনশাল্লাহ পুরে আমরা সেই পুকুরে সেই ছাই খাড়া দিয়ে চলে যাবো। জি গুরুজি, একদম
প্রায় বেশিরভাগ শরীরের জায়গা পুড়ে গিয়েছে, এখন আর কার্যক্ষমতা নেই। আসো আমার সাথে, জি গুরুজি। আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই পুতুলের ছাই, কালো জাদু করা পুতুলের ছাই, সেই পুকুরেই গুরুজি এখন উৎসর্গ করে দিবেন। কিন্তু সেই পুতুলের আর এখন কোনো শক্তি নেই, পুতুল একদম পুড়িয়ে ফেলেছেন। সেই পুকুরেই, লা ইলাহা পুকুরের ইল্লাল্লাহ মধ্যেই সেই ছাই দিয়ে মুহাম্মাদুর দিলেন রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো জাদু করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পরিমা যে পুকুরে বন্দি ছিল এতটা বছর, সেই পুকুরেই পরিমা গোসল দিয়ে ইনশাআল্লাহ তার দেশে ফিরে যাবে আজকে। আলহামদুলিল্লাহ। তো পরিমাকে আমাদের গুরুজি তার নিজের প্রাণের মায়া না করে আজকে মুক্ত করলেন। তো পরিমাকে হয়তো আমরা আসনে হাজির করব, কিন্তু আজকে না, কারণ পরিমার আসন করার জন্য, তার পর্যাপ্ত সম্মানীয় আসন করার জন্য আমরা সেই জিনিসগুলো আনতে পারি নাই, কারণ আমরা এইদিকেই অনেক কাজে ব্যস্ত ছিলাম আজ সারাদিন পরিমাকে উদ্ধার করার জন্য। তো কালকে আমরা পরিমাকে উদ্ধার করার জন্য তার সম্মানার্থে মহা একটা আসন দেব। তো কালকে ভিডিওটা দেখবেন, পরিমা আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের কি দিক নির্দেশনা দেয় এবং এত কয়েক বছর কিভাবে ছিল সেটাও তিনি বলবেন। তো আজকের মতো গুরুজি বিদায় নিয়ে নিব কি আজকে ভিউয়ার্সের কাছ থেকে? জি গুরুজি আর কথাই বলতে পারতেছেন না, অনেক পরিশ্রম করছেন, ক্লান্ত। তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন সবাই, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।